হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আলাইনা নূর তানহা পেজ থেকে নতুন একটা ব্লগ সবার সাথে শেয়ার করছি, স্পেশাল ব্লগ। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন পুরো ভিডিওটা। এখানে পেঁয়াজ টমেটো কেটে রেখেছে সবজির জন্য, আর অন্যদিকে আমার আম্মু দেশি মুরগি রান্না করবে, তাই দেশি মুরগির যা যা উপকরণ মশলা লাগবে সবগুলো অ্যাড করে দিচ্ছে। অ্যাড করে পরিমাণ মতো দিয়ে আধা ঘন্টা রেখে দিবে। তারপর এখানে সবজির জন্য পাঁচমিশালি সবজি নিয়েছে, কপি, বাঁধাকপি, বটবটি, আলু, পেঁপে, যা যা লাগবে, গাজর নিয়েছে। আর অন্যদিকে এখানে তেল গরম বসিয়ে দিয়েছে, তেজপাতা দিয়ে দিয়েছে, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। মাংসের জন্য মাংস এখন অ্যাড করে দিবে পরিমাণ মতো, সব কিছু পরিমাণ মতো দিয়ে অ্যাড করে দিয়েছে মাংসগুলো। এখন ভালোভাবে এটা কষাতে হবে, এক্সট্রা পানি দেওয়ার কোনো দরকার নেই। মাংস থেকে প্রচুর পানি উঠবে, পানি ওঠা আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন কত ঝুলঝুল হয়েছে, আবার ঢেকে দিয়েছে, আবার কতক্ষণ পর পর ডেকে নেড়ে চেড়ে দিচ্ছে। এই যে মাংস পুরো রেসিপিটা শেয়ার করেছি, আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালোই লাগবে। এই যে পরিবেশন করলাম, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, কি স্মাইল বের হচ্ছে, লোভনীয় লাগছে। আর অন্যদিকে সবজির জন্য এখানে পেঁয়াজ কুচি আর তেজপাতা, পরিমাণ মতো তেল অ্যাড করে দিল। এখন পেঁয়াজটাকে ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ব্রাউন কালার চলে আসার পর সবজিগুলো অ্যাড করে মাংসগুলো অ্যাড করে দিতে হবে। মাংসগুলো এখানে সব মশলাগুলো অ্যাড করে দিবা। আর অন্যদিকে আমার আম্মু বলছে যে মরিচ নেয় গাছ থেকে, মরিচ নিতে এসেছি। মরিচ দেখুন কত সুন্দর, গাছটা কিন্তু ছোট, অনেক মরিচ এসেছে, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। মরিচ অনেক ঝাল হয়, এই মরিচগুলো অনেক মজা খেতে, অনেক মজা, অনেক ঘ্রাণ আসে তরকারিতে দিলে। দেখুন মরিচগুলো কত সুন্দর। আর এখানে আদা রসুন এসে দেখে আদা রসুন পেস্টটা আম্মু দিয়ে দিয়েছে, এখন ভালোভাবে নিয়ে নিচ্ছে। হলুদ গুঁড়াও দিয়ে দিল, তারপর পরিমাণ মতো মরিচের গুঁড়াও অ্যাড করে দিবে। যা যা মশলা অ্যাড গুঁড়ির প্রয়োজন তো সবগুলোই অ্যাড করে দিবে পরিমাণ মতো। ভালোভাবে এখন কষাতে হবে। লাড়কি ছোলা রান্না হচ্ছে, লাড়কি ছোলার রান্না খেতে তো সবাই জানেন অনেক মজা হয়। এখন মাংসগুলো অ্যাড করে দিবে, মাংসগুলো অ্যাড করে দিয়েছে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, তেল ঝুলঝুলো উপরে বেশি উঠেছে, অনেক মজা হয়েছে সবজিটাও। মুরগিটা পোলট্রি মুরগি, মানে সাদা মুরগি বলা হয়। এটার মধ্যে এক্সট্রা পানি দেওয়ার কোনো দরকার নেই, মুরগি থেকে প্রচুর পানি উঠেছে। এখন সবজিগুলো অ্যাড করে দিল, সবজিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে রেখে দিবে। আধা ঘন্টার পর আবার ফিরে আসছি আপনাদের মাঝে। এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছে আমার আম্মু। এখন দেখুন সবজিটা কি সুন্দর, কত সুন্দর কালার এসেছে। আর দেখুন আমার আম্মু পরে নামিয়ে ধনিয়া পাতা অ্যাড করে দিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।